বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরাকে জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও যে ভালোই আছি। দেখছো না, আজকে আমি গগলি আর আলুর রেসিপি করব। তো এই যে দেখছো বড় বড় বটে গগলি গায়ে, দেখছো না সাইজটা কত বড় বড় গগলি গায়ে, ছোট নাই। আর এই যে আমি এখন ছেঁচে দিচ্ছি। এই যে দিদি ছড়া আছে, দুলোকে হলে বলছি একটু জলদি হবে। তো আমি এই যে ছেঁচে নিচ্ছি, দিদিকে বলছিল তবে তুমি ছড়াই দাও। গগলি খাওয়া ভালো বন্ধুরা, জানো না, শরীরের পক্ষে গগলি খেতে হয়। আর গগলি যা মিঠা লাগে না, দমে মিঠা। আমাদের পাশে কেনাল না, আমরা কেনালে কুড়ানছি, কোনো কিনতে পয়সা খরচা লাগে না আমাদের পাশেই কেনাল আছে ঘরের সামনেই। তো ওইখানে গেছিলি সিনেমার আগেটাই, ওইখানে গগলি আমরা কুড়ানছি। আর একদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের কেনালে আমরা কিভাবে গগলি কুড়াই। তোমরা দেখতে থাকো আমার ফুল ভিডিও, আমি কিভাবে রান্না করছি আলু আর গগলি। বড় বড় বটে যে যত দেরি লাগবে না, জলদি হয়ে যাবে আমাদের ছোড়া। পাথরে ছেঁচছি তাইলে ভালোভাবে ছেঁচাবে। দিদি আজকে সঙ্গ দিচ্ছে, বলছে একলাই হবে পারবে না, তখন দেরি হয়ে যাবে। এই যে দেখো আমার হয়ে গেছে গগলি ছড়া ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। দেখছো না, বড় বড় বেঠলো গগলিকে, তার জন্য দেখছো না আমার গিনাটা একদম ভরে গেছে। ডেটটা হচ্ছে আমার মাংস, গগলি মাংস। আর এই যে আলু সঙ্গে রান্না করবো বন্ধুরা, তার জন্য দেখছো না আমি আলু কাটে নিয়েছি, ছুলি কাটে নিয়েছি। তো দেখছো না এরকম আমি কাটেছি, এরকম লম্বা লম্বা সাইজের আমি আলু কাটেছি। এরকম করলে একটু খেতে ভালো লাগে, আলু এইভাবে কাটলে একটু টেস্টি লাগে। আর এই যে আমি নিয়ে নিচ্ছি এখন মনি মশলা যত সামগ্রী। পেঁয়াজ কুচি আমি নিচ্ছি, পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি। আর এই যে আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি। এখানে আছে জিরা গুঁড়া আছে আর ধনিয়া গুঁড়া আছে পরিমাণ মতন। মিক্স মশলা আছে, কাশ্মীরি লঙ্কা আছে, আর হলদি পাউডার আছে। চলো তাহলে আমার রান্না স্টার্ট করা যাক। কিভাবে আমি রান্না করছি তোমরা দেখতে থাকো। চুলাটা আমার আগে ভিজা ছিল, তার জন্য আমি ধরা নিচ্ছি আগুনটা। দমে যে ভিজা ছিল, জল হচ্ছে, আগুনটা ধরতে ছিল না, দমে ধুঁগাতে ছিল। চুলা ধরা হয়ে গেছে, কড়াটা আমি চাপাই নিচ্ছি, জল গরম হতে দিয়ে নিচ্ছি। এখন আমি গগলিগা দিয়ে দেবো, তাহলে যা গন্ধা আছে ভিতরে সব বাইরে যাবে একটু বল খিলে। তো দিন দিচ্ছি এখন গগলিগা এক এক করে। আপনারাও এভাবে করবে, ভিতরে যত গন্ধা থাকবে গগলি সব বাইর হয়ে যাবে। আমি আগুনটা সলগা নিচ্ছি ভালোভাবে, দেখছো না দমে ঢুকাছে। গগলিকে আমার হয়ে গেছে, এখন আমি কাঢ়ে নেব। দেখছো না জলটা কত ভাসছে, গন্ধাগা যা যা গন্ধা ছিল, যত গন্ধা ছিল বেঁধে গেছে। ভালোভাবে এখন কাঢ়ে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা টুকু আমার গরম হোক। আমি গগলিকে ভাজে নিব প্রথমে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন গগলিকা দিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে নেব। এখন আমি ভাজে নেব গ্যাসে ভালোভাবে। আমার গগলিকা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন গ্যাসে কাঢ়ে নেব। এই যে দেখো
কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে। আর আমি ধুবো না, এই কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো। আলুকে আমি ভাজিয়ে নিব। আলুকে ভাজবার জন্য আমি এখন তেল দিয়ে দেবো। পরিমাণ মতন আমি তেল দিয়ে নিচ্ছি। আগুনটা আমি সলগায় নিচ্ছি, দমে যে হাওয়া দিচ্ছে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দেবো। পরিমাণ মতন আমার নুন দিয়ে দেবো। আলুটা ভাজা রাখতে হলো। এখন নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেবো, তাহলে সিদ্ধ হবে আলুটা। দেখবো, এই যে দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুটা। সিদ্ধ হয়ে গেছে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে মশলা দিয়ে নিব এক করে। আগে পেঁয়াজ রসুন আদা বাটা আমি দিয়ে নেব। লাড়ে চাড়ে ভাজে নেব। ভাজলে এখন বাসাবে রসুনটা গন্ধ করবে। রসুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আর মশলা কাটে নেব এক করে। এই যে দেখো আমি এখানে নিচ্ছি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো পরিমাণ মতন আমি দিয়ে দিলে। মিক্স মশলা পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কা গুঁড়া পরিমাণ মতন, আর এটা হলদি গুঁড়া পরিমাণ মতন। এখন আমি অল্প জল দিয়ে দেব। অল্প দিয়ে আর মশলাটা আমি ভালোভাবে ভাজিয়ে নেব। কত সুন্দর দেখা আছে দেখো মশলাটা। সব কিছু আমার মশলা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। দেখছো না কত সুন্দর দেখাচ্ছে। একদম কষা কমপ্লিট হয়ে গেছে মশলা। এখন আমি দিয়ে দেবো এখানে গগলিকে দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মেশা নেব, মিক্স করে নেব। নাড়াচাড়া করে নেব। আমার হয়ে গেছে ভালোভাবে। এখন আমি জল দিয়ে দেবো। একটু বেশি জল দেবো, আমি একটু ঝোল ঝোল নামকাবো।
এতে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। কাকে কেমন খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবে বন্ধুরা। আমাকে তো গোগলি মাংস একটু ঝোল ঝোল আলু দিয়ে পাতলা ঝোল ভালো লাগে। তোমরাকে কেমন লাগে একটু কমেন্টে জানাবে। এই যে আমি জল দিয়ে নিচ্ছি, আমি এখন ফুটলে আমি নামকাই নেব। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখছেন না মাখা মাখা নামকানছি, অত বেশি ঝোল নামকাই নেই। এই যে আমার নামকাই নিচ্ছি, এখন আমি ঢালে নিচ্ছি। দেখছো না বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। এই দেখো গোগলিকে দেখো, গোগলি আলু তরকারি রেসিপি। তোমরা কেমন লাগলে একটু অবশ্যই জানাবে কমেন্টে। আজকে জানি বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আর কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর বাই।